ভাইয়া যেহেতু ওয়াজ আমরা জানি শুনি করি, কিন্তু ওয়াজ অনুযায়ী আমরা আমল করতে পারি না। মাটিটা ঠিক আছে নি বলছে ওরা বুঝে পাচ্ছি না। তাইলে আমল না হওয়ার পিছনে কারণ কিটা? কেন আমরা করতে পারি না? কেন আমরা কখনো ছাড়তে পারি না? এর পিছনে কি কারণ? এক নম্বর কারণ হইল যখন আমরা ওয়াজ শুনি রে ভাই, আমার নিজের আমার মিত্রের কাছে খালি শোনার নিয়ত নিয়ে বসে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, বন্ধা যেভাবে নিয়ত করব মহান আল্লাহ তার সাথে সেইভাবে ব্যবহার করবা। এবার বলি সুবহানাল্লাহ। আমরা নিয়ত করি যে আমরা সবাই আমল করতে পারবো ইনশাআল্লাহ। কত দুর্বল ইনশাআল্লাহ, সেটা নিয়ে বলে ইনশাআল্লাহ। বিজ্ঞানী স্ট্রংভাবে চাইব কত বেশি পাওয়াটা সহজ হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে ভিখারি নেন। আল্লাহ বলেছেন আনতুমুল ফুকারা, তোমরা যারা গরীব ফকির আর আমি ধনী। তো আল্লাহর কাছে আমরা চাইতে একটু স্ট্রংভাবে চাওয়া দরকার, দিলটাকে চাওয়া দরকার। আর একবার বলি ইনশাআল্লাহ। শুকরে ইলাহি, আমি ভূমিকাকে মান করা মাতিয়া কারণ হইল আমরা এগুলার দিকে খেয়াল করি না বইয়া আজকাল আজ যদি ওয়াজ শুনি ইলে মানুষও আছে কোনো বইয়া ওয়াজ শুনবো এসার আঘাত হইব নামাজ পড়তে পারতো না, ইলে মানুষ আসেনি না নাই? ওরা আনা হই না। আপনার আমার মা আমরা আমার দেখতে অসুবিধা হবো ওনার আর্থ এবার একটু শেয়ার করবা, সাহায্য করবা। কারণ আমরা ডেইলি নর্মাল মানুষ সরকারি প্রায় একটা দুইটা বড় করছি। এরপরে যদি যন্ত্রণা আছে ছাড়িয়ে গেছি যাও, কারণ আমরা রুটিন মেনে চলিয়ে চলা লাগে হিসাবে আমরা রাস্তায় উল্টাপাল্টা মেনে সেভাবে সদাইকে যাই সেভাবে করি। আর আপনার উৎসাহ আমি চললে তো আর পড়া লাগবে এটা বুঝলে বলে বাবা প্রসাদ ঠাকুর আসি না, আমার প্রসাদ আসে ঠাকুর কাজ যদি আর প্রসাদ ভেঙে করে দিই। আপনারা আমার উপর শেয়ার করবো, আপনার হাঁটা হইব, আমার উপর সুযোগ হইব, আপনারা বুঝার সুযোগ হইব। আমি রসুলের আসলাম বলতাম যে আমরা আমল করি না দুনিয়া মুসাফির খানা, আবার আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আমার আল্লাহ বলেন যা যা আজানুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যে সময় দুনিয়ার জীবন তোমার নষ্ট হয়ে যাইব, আল্লাহ তোমার সামনে গিয়ে আগে দিলাইবা পৃথিবীর কোনো শক্তি আমি ভয়বা করছি না। আপনার একটা সেকেন্ড আগামী যাব তো মুসলমান যেমন করি না তোরা মাতি না সারা নামাজ করেন ও জামাল আনবো হিসাবে আল্লাহ পাকের বলে বসে যান আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই বান্দার উপর তোমরা আমার ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না, আল্লাহ না বতরা তুমি মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, না মরিয়া তোমার তার কোনো উপায় নাই, মুসলমান হইয়া মরো। এবার বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে আমরা কোন সময় গরমে কথা জানা আসেনি সারাই মাদিনা যখন আল্লাহ বলেন মুসলমান হইয়া মরো, তাইলে এই কথা বুঝা গেছে জানি আমরা সব সময় প্রকৃত বাক্কা মুসলমান হইয়া কাহা লাগবো রাহানা হই না। কোন সময় আল্লাহ লাইবা ধরে জানা আছে আমি যদি এখন সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, আমি যদি ট্যাক্স খাই, বেনমাজি বেহায়া বেপরোয়া হইয়া করি, কি পর্যন্ত মুসলমান হইয়া করি আর জানি না। আল্লাহ যদি জাফতা করে দিলাম বেনমাজি অবস্থায় তোমার মত হয়ে যায় আল্লাহ বাবা এবং বান্দি, আর তুমি যদি কবর গায়ের মধ্যে গিয়া করবো আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন উম্মতরে আজকে পৃথিবীর মানুষ তোমার জন্য দোয়া করবা, আমি আল্লাহর নবী হইয়ার তোমার ভগবান জাহান্নামের গাড়া হয়ে যায়। আমার বলেন আলহামদুলিল্লাহ নাউযুবিল্লাহ মধ্যে কি কোনো নাই, নাউযুবিল্লাহ অর্থ আল্লাহ এই জাতীয় গুনাহ থেকে বিপদ থেকে আপনি আমাদের বাঁচাও। এই দোয়া সারা দরকার আছে না এই থেকে আমার বলেন আলহামদুলিল্লাহ নাউযুবিল্লাহ। ওই বড় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
চাদর মতো আল্লাহর নূরে খালি চমকি ভয়ঙ্কর কইরা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা তারা আল্লাহর জালালে চন্দ্রের চাঁদের মতো আল্লাহর নূরে চমকি ভয়। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যে উম্মত হলে রোজা মাত্র 100 বার বলি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, কিয়ামতের ময়দানে সেদিন কবর থেকে যারা উঠিবা আর যারা ভালো চন্দ্রের চাঁদের মতো আল্লাহর নূরে খালি চমকি ভয়। আমার বলি সুবহানাল্লাহ। এখন নিজে বিচার করে দেখো, যারা চেহারা মুবারক ময়দানে মাহশর আল্লাহর নূরে খালি চমকিব, এটা মানুষ জান্নাতে যাবে। তারা জান্নাতে যাবে। কিন্তু নিজে বাপ লাগাইছেন, আপনি আমি রোজানা 100 বার আল্লাহর জিকির করি, হক পর্যন্ত করি, চেহারা আবার আল্লাহর নূরে চমকিব, এই বাবার আমল করা দরকার আছে না নাই? ওরা আনা কোন আছে না না? তো করি ওজনে নিজরে জিকাও না, আমারে জিকাও না, নিজরে জিকাও। হে ওজনে আল্লাহর জিকির করো। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এক মেহের আল্লাহর জিকিরের আওয়াজে গোটা পৃথিবী গিলে গেল, গোটা পৃথিবী গিলে গেল মুসলমান। বারবার আদি বলে কোন যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি ফরমান হয়, এক ফরমান চলে যায়, সৃষ্টি জগৎ যদি এক ফরমান চলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ ফরমান বাড়ি নিব, মুসলমানের মুখে দিল এই কথা রকিন নাই, আল্লাহর জিকির করতে পারে না। এক মেয়ে বলছে আল্লাহু আকবার, আস্তা পৃথিবী পর্যন্ত আমরা হিলে গেছে, এবার তো কিয়ামত তো জাগমান, আকাশের ফেরেশতা পর্যন্ত আসছে আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার ক্ষেত্রে মেডিসিন ইউজ করা হয়। তোমার শরীরের কাপড় যদি ময়লাযুক্ত হয়ে যায়, ময়লামুক্ত হওয়ার জন্য সাবান সার ইত্যাদি বস্তু ব্যবহার করা হয়। কিন্তু তোমার ইমানের কর্মীর জন্য সবাইকার কোনো মেডিসিন দুনিয়াতে নাই, একমাত্র মেডিসিন হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আর কতক্ষণ মুষ্টি সম্পর্ক কতগুলো আছে একবার চিন্তা করো ভাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানের ময়লা পরিষ্কার করো। ও আমার সাহাবা, তোমরা ঈমানের ময়লা পরিষ্কার করো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মাহ ঈমানকে তোমরা নতুন বানাও। সাহাবায়ে কেরামদের প্রশ্ন আইলো, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমরা ঈমানকে কিরা পরিষ্কার করতাম, কিরা নতুন বানাইতাম? আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বলেন, আনা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
তাইলে পরিষ্কার করার দরকার আছে কিনা নাই? ভাই আপনি আপনার জিজ্ঞাসা করে নাই, নিজে নিজের জিজ্ঞাসা সেই ইমানকে পরিষ্কার করবার নিয়তে নতুন বানাইবার লাগি, কাঁচা বানাইবার লাগি, মজবুত বানাইবার লাগি আল্লাহর কলিমা হওয়া একবার চিন্তা করছাই। আর এই তো হুদায় মানতায় না, হুদায় মানতায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াসাকিরিন আল্লাহা কাসীরা ওয়াসাকিরাত আ'আদাল্লাহু লাকুম মাগফিরা ওয়া আজরান আযীমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রসিলানে কইলে ভাই ফুল আওয়াজে আস্তা পৃথিবী বসে আর 32 নম্বর আওয়াজ কত বেটাই তো আওয়াজে মসজিদের আওয়াজ উঠে না। বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এলাকাতে তোলা মাঝে মাঝে নাইবা মুরব্বি মানুষ পাতে জোয়ান ভাইয়ের দেখে বাটুকু আঞ্জা করে দরিয়া হইল না বইছো আর ওইলা বইলে সরিত একটা আর আলসিয়া আইডেন আর তোলা যদি মাথা কো আমারে যায় কুসো তে আর তোমার লাগে ওয়াশ শেষ বুঝলেন? আস্তে আস্তে ঘুমাইছি হয়ে গিয়া এটা পরে কিন্তু আমরা এলাকাতে বেজার হইল না। আর বেজার আর কুসো একটা ফটো হইল মানিয়া না মান ময়দারা দেখবা আর বুঝে গেছেন। কারণ আমি ওয়াজ শুনাই না, কিন্তু আমি ওয়াজটা বুঝাইবার চেষ্টা করি। আর বুঝতে হইলে আপনারা আপনার মনে করে রাখবেন বাকিটা বুঝ আল্লাহ কারে দে বুঝ খেয়ে পায় এবং দেখে এই ওটা মানুষে বুঝে না। বহুত মানুষে বলব ওয়াজ দিকিটা করতা এটা বহুত ওয়াজ আমরা জানি ওয়াজ ভাই আমার হওয়াই পারিস এটা আপনার দিনে না তোরা বড় মানুষে বলতা মাটিকার তো আমরা শ্রম করো না এটা মতবাদ আছে কিনা নাই? এই ছোট একটা ওয়াজ করা ওয়াজ শোনা ওয়াজ জানার মধ্যে কামিয়াবি নাই যদি ওয়াজ অনুযায়ী আমল না হয়। আর ওয়াজ অনুযায়ী আমল হইতে হইলে আল্লাহ তোমার হেদায়েত দেওয়া লাগবে। ঠিক আছে? আমরা নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদের সোজা রাস্তায় হেদায়েত দাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, কোন রাস্তার হেদায়েত? যে রাস্তার মধ্যে চলনেওয়ালার উপরে আপনার পুরস্কার ঘোষণা হয়ে গেছে, এরা জান্নাতি বলে আপনি ঘোষণা দিলেছো। এরা কারা? মিনান নাবিয়্যিন, এক নম্বর নবী হল, ওয়াস-সিদ্দীকিন এবং সিদ্দীক হল, ওয়াস-শুহাদা শহীদ হল, ওয়াস-সালিহিন এবং আপনার পুরস্কৃত নেক বান্দা হল মুসলমান। আমরা কেন কই দি যায় না বলো বলতে পারি না সবে বাকি আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াত অনুসারে আগে থেকে নামাজ পড়ুন সারা ওই কিতাব পড়ে না নামাজ তো জায়গা হয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সোজা রাস্তার হেদায়েত দাও, সবুজ দাও। যে রাস্তা সোজা পথে আমি জান্নাতে যাইতেছি আমারে বেরাসেরা মাঝে হয় না এবং যারা সোজা চলিয়া জান্নাতে গেছে গিয়া তারা রাস্তার সবুজ দাও। হইয়া গায়রুল মাগদুবি আলাইহিম, এরা রাস্তার সবুজ দিও না সেটা উপরে আমরা আল্লাহ বলছে আল্লাহর গজব হইছে গায়রুল মাগদুবি আলাইহিম, সেটা উপরে আমার গজব নাযিল হইছে তারা রাস্তার সবুজ দিও না। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা জাহান্নাম অবস্থায় গুনাহ হতে চলে তারা রাস্তার সবুজ দিও না। আল্লাহ আর উপায়ও এমন মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এরা কারা? তফসির দেখছেন মাগদুবি আলাইহিম কি মুরাদ হইল ইহুদি হল, আর দাল্লিন কি মুরাদ হইল খ্রিস্টান হল। আমরা নামাজে উপায়া হই আল্লাহ আমাদের ইহুদির রাস্তার সবুজ দিও না, আল্লাহ আমাদের নাসারার রাস্তার রাস্তা দিও না। কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম মুসলমানের যুবকের সুরত নাসারার সুরত ইহুদির সুরত মুসলমানের উপরের ভিতরে পর্যন্ত ইহুদিয়ত ফলাইছে তার সুধমাই গেছে মুসলমান। এই পৃথিবীর জমিনে পয়লা সুদী ব্যবসার ইনভেন্টার করে ডিসকভার, এই পৃথিবীর পয়লা সুদী ব্যবসা ইহুদিয়ত আরম্ভ করছে। আর মুসলমানের উপর পর্যন্ত সুদী ব্যবসা হচ্ছে মধ্যে হয় আল্লাহ আমারে তুমি ইহুদির রাস্তা দিও না, নামাজ সময় হয় আল্লাহ ইহুদির রাস্তা দিও না। আর ইয়া বর্তমান জমিনটা কি আল্লাহর সরকার সব দিবা খায় ভাই আসেন না নাই বুঝতে পারছো না? বর্তমান কথা আছে না নাই জানি না আপনার জন্য না থাকতে পারে, কিন্তু জমিনও আছে না নাই কিছু আছে কি না জমিনও। ওই বাড়িটি গ্রাসের উপরে যদি আমার গ্রুপ থাকে তোমরা কি করবা? ওই গ্রাসের উপরে যদি গ্রুপ থাকে
দিয়ে এক ফুটা ফেসা করে দিয়ে কেউ ভাই করে দিতে উঠে কোনো ব্যাকরণ হইতে গেলে রাখবনি কিতা লাগে রাজ্যটা দুটো ফেসা করে দিয়েছে বাদ বুঝা গেছে এখন আপনি আপনার দোষ খেয়ার জমিনের দাম আমার বড় উঠে যায় লোকে এক খেয়ার জমিনের বন্ধ করতাম নিয়ে বলে দিলায় আস্থা বানানোর দাম হারাম হইল আল্লাহর যত কসম আল্লাহর বন্ধ দাঁড়িয়ে রাখো এই সুদি আসন্দের সুদ হইল বন্ধ করে জমিনের দাম খাওয়া এখন দুনিয়া মাসিয়া ভাগ হতে পারতে নাই আপনি সেই ভাগ খাইয়া আল্লাহ বলে বলে একদিন সিরাতুল মুস্তাকিম আল্লাহ বলেন তাসাদ্দা ইয়া আব্দি মিন দুনিয়া মাতিসলা তোর বন্ধ সবজের ভাগ খাইয়া সব আমার গোলামি করতে তোর গোলামি আমার কোনো দাম নাই তোর লাগি আল্লাহর জাহান্নামে আমার কোনো ওয়াজিব নাই মারহুম আলহামদুলিল্লাহ না তোমার আছে না নাই এসব সুন্দর সুন্দর ওয়াজ যদি কিসকা টাইম করো ওই ঠিক আছে মুসলিম যদি বলে বলে আমরা শিখেছি ভালো হয়ে গিয়া দাদিরা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে ইসলামের মধ্যে পরিপূর্ণ এডমিশন নাও পুরা ইসলামের মধ্যে তুমি ঢুকে যাও আবার ঢুকিলে নয় ইমানিয়তে ঢুকাও ইবাদতে ঢুকাও খায়রাত বলে ঢুকাও সামাজিকতারে ঢুকাও ব্যবহারতে ঢুকাও ফাঁস দিবার লইয়া ইসলামের ভিতরে ঢুকে যাও ওলা তাত্তাবিরু তুমি অনুসরণ করিও না শয়তানের অনুসরণ করিও না যদি শয়তানের অনুসরণ তোমরা করো তাহলে এই শয়তানের তোমার জাহান্নামে নিয়ে যাবে শুনবে না এই দুনিয়া जी लगाने का जगह दुनिया नहीं ये इबादत की जाए तमाशा नहीं ये इबादत की जाए तमाशा नहीं मुकुला बरबाद जगह दुनिया नहीं दुनिया की माया के नीचे लगे बार जगह दुनिया नहीं आज तुम्हें हर जगह दुनिया को जबसा बची मेरे जिंदा में के बाबा आज तुम्हारे रास्ता नहीं बदल रहे हो এখন পর্যন্ত আমরা নাফরমানের মধ্যে বঞ্চিত হইলাম মুসলমান যারা পড়িয়া মারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নম্বর নাম ইমানিয়তে ইসলামের বিধি অনুযায়ী গঠন করা লাগবে বুঝার না বুঝো বহুত মানুষ কইব আল্লাহ বিল্লাহ যদি না করি নামাজ যদি কম করি ইমান ঠিক আছে এর ব্যাপারে আছে না নাই আছে পুরা গরম আছে বাকি আছে না নাই আছে আমি ওই মেরা করব মধ্যবাহী মানুষের আকার দেওয়া হচ্ছে মধ্যবাহী মানুষের সুরত ধরছে কারণ মদপান করতে বাধা মানুষের যে সময় মদ পান করে তখন তার খাবারে কাম করে না নেট লাগে না বাধা করে না খালি মদ নিচে বলতে হয় মদ খাওয়া মানুষের আত্মা যদি হয় গাছের আড্ডা করে ধরবো কত কত বড় মাছ হয় না বাধা করে না এটা বলতে সরকার সাইকেল নিয়ে বসে আর ইচ্ছা বছরে মানুষ যারা বাড়ি সাইকেল লইয়া আটকাতে গিয়া মুম্বাই যে বড়কে বদলাইছে ঠাকিয়া বলে সাইকেলের খরচ করিয়া বলছে তোর সাইজ বলে কতবার ফেডেল মারিয়া দিয়া দিকায় আসক দিবে হয় 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 তোর চলা আমি ঠিক আছি বুঝা গেছে আর কতবার গিয়া দিকায় তো আসক দিবে হয় 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 তোর চলা আমি ঠিক আছি আর একটু গিয়া মুম্বাই পড়ে গেছে দিয়া কই করে নিয়ে আমাদের বদলাইয়া পড়ছে সাইকেল বুলাইয়া গিয়া দেখে গাড়ি পড়িয়া পরে এই পেটা দৌড়ে দৌড়িয়া বলছে সারি দেখি গোল করিয়া বলে তুমি চালাস না আমি তো ঠিক
তো সময় বলে আল্লাহ তৌফিক দিবা আমরা কেউ উঠা বসা রোগা সবা বেরাসরা করলাম না এখন ইনশাআল্লাহ আর বলে বলে ইনশাআল্লাহ বেটা বাজারত কেতই গেছে কেতই ছিল তারা ছিল তো খালি বলে তো বিচার কেতইবা নেমকা কোনো কোনো বাজার হইছে এর জন্য হইলে ভাই আমার তো জায়গায় চলে কাম আছে বলে দাও ওপরে বলে খানো মুখে গিয়ে হইছে দে এবার কম নাই মাথা বুঝা গেছে আমরা বসে রই যাই না আর যদি উঠে চলো তো আমি জিজ্ঞাসা করব ভাই লোকে তো আমি জানি দেন ওইটা তো করবে না তো আমাদের নিশ্চয় বলা যাবে আপনি সব ভাই না আর আমরা সবাই ভাই বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ sallallahu alaihi wasallam firman man kana akhiru kalamihi la ilaha illallah fadakhala al-jannah আমার জীবন মধ্যে বলবার সময় শেষ শব্দ করে বলা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্বনবী হইয়া বলার লগে লগে সে আমার জন্ম থেকে পৌঁছে যাবে আমার সুবহানাল্লাহ বলার সময় সারা লা ইলাহা ইল্লাল্লাহ দরকার আছে কি নাই তাহলে বলা আছে কি নাই और যে আমরা এখন হুজুর আল্লাহ বলে বেশ পারি না বা তোমার মন করতে পারি না ব্যস্ত মানুষ দোয়া আল্লাহ জানে কোনে কোন সহিত মন খারাপ হলে হইব ওই জানি তো হুজুর দোয়া করে লাইন আছে জি না হুজুর তো না জি না ওই যে ক্লাস আমি এত লইছি এই ক্লাসে যদি ফাড়ি না কাটে আমি যদি ক্লাসটা উল্টাই ফাড়ি হবো জি না না হুজুর জি না মৌতের জফটার সময় তোমার ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ সংরক্ষিত না থাকে আপনার দারুণিয়া পৃথিবীর মানুষের ভগবানকে দিয়ে জমায় রে ভাই আপনার ভিতরে যদি না থাকে বার করতে পারছো না আর মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সংরক্ষণ করা যাবে না আর মুসলমানের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান উম্মত তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করতে যাও এক সময় আল্লাহর তো সিনার মধ্যে জগরাত দিবা যদি লা ইলাহা ইল্লাল্লাহ সংরক্ষিত না থাকে আপনারা আবার বুঝতে পারবেন সম্ভব নয় রে ভাই ওটা জানি না নাই আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়া থেকে বিদায় হইলা আজরাইল সামনে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেবা আপনারা নিজাম করিয়াছি ইয়া রাসূলুল্লাহ আজরাইল বলে নবীজি এই পৃথিবীর পুরো মানুষের জান কবজ করতে আমার ইজাজত দেবার দরকার হয় না কিন্তু আপনার ব্যাপারে বলে আল্লাহ বলে বলে দিয়েছে নবীজি আপনি ইজাজত দিতে আমি তোমার জান কবজ করলাম নবীজি বলেন আজরাইল আমার বন্ধুর সাথে বন্ধুর মিলন হইতো আল্লাহর লাগি আমার মিলন হইতো কোনো অসুবিধা নাই আমি আকাঙ্ক্ষিত আমি আশান্বিত কিন্তু একটা কথা হইল আমার আল্লাহ বান্দার কাছে জিবরাইল দেখা বসাই জিবরাইল কোটিকে আইয়া থাকেন নবীজি বলেন জিবরাইল আমার আল্লাহর কাছে বান্দা বলিয়া যাও না ইয়া জিবরাইল কথা আমি তো দুনিয়া থেকে বিদায় হইতাম আমার গুনাহগার উম্মত আমি খারাপ তো সঙ্গে হইতাম নবীজি প্রত্যেকটা মুহূর্তে উম্মতের চিন্তা এমাত্রকে যেদিন নবীজি মেরাজে গেলা কতবার জ্ঞান করবা সাত আকাশ চেক করিয়া আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছিলা এবার বলে সুবহানাল্লাহ পৃথিবীর বৈজ্ঞানিক যারা আছে তারা বলছে আকাশ বলতে কিছুই নাই জ্ঞান করিও তারা বিজ্ঞান সার্চ করা শেষ বলছে মহাশূন্য আর আমার আল্লাহ কোরআনে দিতে বলছেন আল্লাহ বলে ওয়া খালাকাস সামাওয়াতি তিবাকা আমি এখানে দুঃখ নাই সাতটা আসমান বানাইছি এগুলো ফুলানো ভালো ভালো করে আনবান এরপরে সমস্ত আলাদা আরশ এর উপরে আমি আল্লাহ আমার আরশ বসাইছি মাটি থেকে ফল আকাশের দূরত্ব যত হন এরপরে দ্বিতীয় পর আসমান আকাশের দূরত্ব সেই সমান পরিমাণ এর বদল আকাশ
মধ্যে দেখছি আমার 8 জন ফেরেশতায় আল্লাহর আরশ সবার খান ধরিয়া বসন, যে 8 জন ফেরেশতার খান দিকে সাত আসমানের উপরে আর সুন্দর ফরসাদ জমিনের নিচে চিন্তা করে যেমন কিয়ামত পর্যন্ত তো কি দুনিয়ার বৈজ্ঞানিকের আরে মাথা হয় যে ফরিস্টার মানে তাকে আমি পর্যন্ত মানতে পারবো জি না তোমরা চিন্তা করো না আর মুসলমান হল দুনিয়ার আধুনিকতা দেখে মুকাসির হয়ে যায় তোমার কোন দুনিয়ার বৈজ্ঞানিকের জ্ঞান আকর্ষণ করে জমিনের উপরে সীমাবদ্ধ আমার আল্লাহর কোন জ্ঞান সাত আকাশ ধরে আজ পর্যন্ত পৌঁছিল সাত জমিন দেশে জমে পৌঁছিল সৃষ্টি জগৎ যতক্ষণ আছে সেটা আল্লাহর কোরআন বাংলার ঘোষণা দিয়েছে আর মুসলমান তুমি কোরআনটাকে ধরে সত্য হয়ে গেছে মুসলমান হকর হামশারিল আর তারিখ কোরআন হকর সাহাবায়ে দুনিয়ার সম্মানিত ছিলেন একমাত্র কোরআনের ভিতর মনে রাখবেন আপনি দুনিয়ার তো লাঞ্ছিত বঞ্চিত বিনষ্ট হলেন একমাত্র আল্লাহর কোরআনটাকে ধরে মুসলমান হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাম বলবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই আগে বলে কাকে বলে রায় বলে আছে না নাই আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া পড়তে হইলে করণীয় কি করব সেটা জানা রাখবো কিন্তু জানা রাখবো আর জানার চলায় এটা হেদায়েত ফলো রাখবো হেদায়েত ফলোর মধ্যে আপনি আমল করতে পারবেন আর বুঝিও সবুজে না পাইলে আমল করা যায় না জানা আছে মানুষের নামাজ পড়া লাগে নামাজের অভাব নাই আছে না নাই জানা আছে বেশিন্দর পর্দা করা লাগে এই মহিলা জগতে আল্লাহর নাফরমানি বেপরদাই করার কারণে আজ পর্দা বিধানের উপরে আজ আছে না না ওরা চিন্তা নেই এর কারণে সারা মানুষের কাছে একটা কথা আমরা হইয়া যাইব ভবিষ্যৎ প্রজন্মের লাগিয়া এই দুনিয়ার গান্ডা সরকার গান্ডা বিবাহ না চাইয়া আমরা মহিলার বড় বড় নির্দেশনা জ্ঞানী দরকার আগ্রামী দরকার মহিলা আমার স্কুলে বলে আমার করার দরকার আছে না নাই আছে না নাই সরকার দুনিয়ার মানুষে হয় ইসলামের মহিলার সম্মান দিছে তারপর কি করিও তোমার মাঝে দিয়ে মান পাবি নাই কারণ তোমার তো ইনো উলঙ্গ করিয়া এনে সম্মান দেবি না আমার ডাকিয়া সম্মান দেব কবসায় বাতনা জানে মহিলা কত ইজ্জতের বস্তু নাই সম্মানের বস্তু নাই এটা লোভনীয় বস্তু নাই আগে মানে ইসলামের জগত আল্লাহ আগে বাড়াইয়ের সময় চাইয়া হাওয়া তো নাই হাওয়া তো হাওয়া সব আয় সারাম দিয়া রাখার মাঝেও পূজা যায় আগুন আমার পিতা লাগে আল্লাহ তো মুখাইনা পিতা লাগে জানতে নিয়ে যায় বাতনা জানে হাওয়ারে আল্লাহ জন্ম দিল সংক্ষিপ্ত মাত্রা দিয়া আদম আলাইহিস সালাম হাওয়া কারাকে বলে জানে না হযরত আদমের স্ত্রীর উপর কোনো সঙ্গে সম্পর্কে কোনো জ্ঞান নাই কিন্তু হাওয়া হাওয়ারে দেখার লগে লগে অ্যাডভান্স হওয়া আল্লাহ আল্লাহ বলে আদম তুমি আকবারই না আর হাওয়া চলে লাগি এমন হইতো নাই যত সময় দিয়ে দিল বিবাহ হইছে না সুবহানাল্লাহ পূজা কেন কিটা জন্মগত পুরুষের মেয়ের প্রতি আকর্ষণ আছে না নাই আছে আছে আল্লাহ তো বলে দিয়েছে তোমরা এমনি মহব্বত আমি পয়দা করে দিয়েছি এর কারণে আল্লাহ পাকে এই মেয়েদের ওরা সম্মান দিছে ওরা অধিকার দিছে পুরুষটাকে হাজার গুণ বাড়িয়া তারা অন্যানি যে ইসলামের মেয়েদের অধিকার দিছে না অন্যান্য ওরা আনা হলো জ্ঞানটা তো বলে বুঝাই না আমি বুঝাই আপনাদের কথা অধিকার কারণ অধিকার এক বস্তু আর দায়িত্ব এক বস্তু দুইটা আপনার বাচ্চার অধিকার আছে আপনার কাছে ডিমান্ড করলো আপনার দায়িত্ব তার ডিমান্ড পুরো করা হবে অধিকার আপনার যে নয় হে সুখী দিনা দায়িত্ব তার সুখী যে অধিকার ভুল করে তারা সুখী নেই আল্লাহ পাকে মেয়েদের সম্মান দিয়া এমন অধিকার দিছে ভাই এমন অধিকার দিছে একটা মেয়ের সন্তান জন্ম হওয়ার আগে মধ্যম আমার স্বামী বিবাহ পর্যন্ত বাবার জীবনে
আমার বাদে স্বামীর ফিরসাদ রয়েছে, স্বামী যদি মারা যায় আমাদের ফিরসাদ রয়েছে। আল্লাহ দায়িত্ব দিয়ে নিছে পুরুষে, আর মহিলার অধিকার নিছে আজীবন তুমি ভুল করো, কারণ তুমি দায়িত্ব হাতে নিও না। এই দায়িত্ব তুমি হাতে নিবাই, তাহলে তুমি দোষী হইবাই। দায়িত্ব যদি তুমি হাতে নাও, তাহলে তোমার সম্মান নষ্ট হইব। দায়িত্ব যদি হাতে নাও, তাহলে তুমি বেইজ্জতের বেহুর হইবাই। তুমি খালি অধিকার ভোগ করো, তোমার কোনো দায়িত্ব আল্লাহ দেয় না। আর বুঝা গেছে নি? পুরুষের হইল দায়িত্ব আর মহিলার হইল অধিকার। আর বুঝা গেছে নি? এখন যদি তারা কোন ইসলামের মেয়ের অধিকার দায়িত্ব দিছে না, আপনার চিন্তা করে দেখুন, একজন কৃষকের বেটিরে যদি আমার যদি দায়িত্ব দেওয়া যায়, তাহলে একদিন বেটায় আশ্চর্য, একদিন বেটিয়ে আশ্চর্য নয়। দায়িত্ব হইলে তো বেটিও বেটারে খাওয়াইতো, বেটায় বেটিরে খাওয়াইতো। সুতরাং সমহারে মেহনত করা লাভ করি না না আছেন না। এবং ইসলামে মেয়েদের সম্মান রক্ষা রাখলে হচ্ছে ওয়াকান্না ফি বুয়ুতিকুম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলা হল তোমরা কোনো সম্মানই পরিবে জমিনে ছিল না। মানুষে তোমার জীবিত খবর দিত, মানুষে তোমার দর্শন হত, যারা সন্তানের মাথা তোমরা দুনিয়া ছিলাই। আমার ইসলাম লেখা হয়েছে ও মহিলা, সম্মান যদি দুনিয়া আখেরাতে চাও, যদি দুনিয়া আখেরাতে ইজ্জত চাও, তাহলে তুমি কোনো দায়িত্ব করিও না। তুমি রাস্তাঘাটে হাঁটে করতে পারিও না। তুমি আগের অন্ধকার যুগের মহিলার মতো রাস্তাঘাটে হাঁটে পাড়িতে দেখে চয়ন করো, তাহলে তুমি দর্শিত হইবা, তুমি গজব প্রাপ্ত হইবা, তুমি বেউজ্জত হইবা, তুমি বেহায়া হইবা। চিন্তা করো মুসলমান, ও যারা এখন মানে পর্দাকারী বারবার রয়েছে না, মনে খুব দিন আগে নাই, তারা আজকে একটা মহিলার বিয়ে হইতো, আর আজ যদি স্বামী মারা যায়, স্বামীর লোকে উপযুক্ত বিবাহিতা মহিলাকে আজকে বিয়ে হয়েছে, এই মুহূর্তে স্বামী মারা গেছে, স্বামীর চিতার লাভের মধ্যে জীবিত করে রাখতে পারি। সচিতা কথা আছে মেয়েদের সম্মান দেয়, হাজার হাজার বছর মানে মিটিং করা দাঁড়িয়ে আনলা বাকি গেছে না, তারা মেয়ের সম্মান দিয়ে দিতা। খুব দিন আগে, বেশি দিন আগে নাই, এক মেয়ের বিয়ে হয়ে গেছে গিয়া, স্বামী মারা গেছে, বিধবা বিবাহ কোনো প্রকল্প ছিল না, আস্থা জীবনেই মহিলায় ধর্ষণের শিকার হইতো, তাই দুইবার বিয়ার কোনো চান্স ছিল না। আমরা ওটা দেখিয়ে দেয় কিছু নেই, বিধবা বিবাহ আমরা তাকে নিয়েছিলেন, সচিতা আমরা তাকে দিয়ে করছিলেন। আজ তারা মেয়ের সম্মানকে ফিরিয়ে উল্লঙ্ঘ করিয়া অধিকার